আজকালকার শহরে বল পেনের ব্যবহারের কারণে দোয়াত কালির ব্যবহার প্রায় শেষের পথে, কিন্তু আমাদের পাহাড়ি এলাকায় আজও সেই কালির ব্যবহার হয়ে চলেছে। চলো আজ সেটাই শেয়ার করি। ভোরবেলা উঠে চিড়ের গাছে দা কেটে সুন্দর করে সেখানে বাটিগুলোকে বসিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন যাবৎ সেই চিড়ের গাছের রস সেই বাটিগুলোর মধ্যে জমা হয়, যেগুলোকে একটি পাত্রে সুরক্ষিতভাবে সঞ্চয় করে বাড়ি এসে একটি বড় পাত্রে তিলের তেল আর চিড়ের রস আর একটু ঘি দিয়ে সুন্দর করে ফাটিয়ে নেওয়া হয়। এরপর সেগুলোকে ছোট ছোট বাটিতে সুন্দর করে রেখে দেওয়া হয়, আর তারপর তার ভেতরে সুন্দর করে সুতোর সলতে দিয়ে সেই বাতিগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়, আর তার উপরে আরও একটি বাটি করে বসিয়ে দেওয়া হয়, যাতে তার আগুনগুলোকে সেই বাটির ওপরে গিয়ে পড়ে। এরপর কিছুদিনক্ষণ বাদে সেই বাটিগুলোর ভেতরে কালি জমা হয়। সেই কালিগুলোকে সুন্দর করে বের করে নেওয়া হয় ছাঁচের মাধ্যমে। ব্রাশ করে বের করে সেগুলোকে একটি পাত্রে জলে সুন্দর করে ভিজিয়ে সেগুলোকে একদিন যাবৎ টাঙিয়ে রাখা হয়, যাতে তার রসগুলোকেও বেরিয়ে যায়। এরপর এই হাতের তেল দিয়ে সুন্দর করে সেগুলোকে আরও ভালো করে পালিশ করা হয়। পালিশ করা হয়ে গেলে সেগুলোকে এবার ছাঁচের মধ্যে ঢোকানোর কাজ। এরপর সুন্দর করে ছাঁচের মধ্যে দেওয়া হয়ে যায় এবং সুন্দর করে ডেকোরেশন করে সেগুলোকে বাজারে বিক্রি করতে হয়। আজও আমাদের এই পাহাড়ি এলাকায় এইভাবেই কালির চলন হয়ে চলেছে।